নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার অনুষ্ঠান। আপনারা প্রত্যেক বুধবার ঠিক এই সময় দেখতে পাবেন 2:25 আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলে। জনপ্রিয় একজন জ্যোতিষ, তন্ত্রসাধক, মাতৃসাধক, সবাই তাকে চেনেন। অনেক বছরের অভিজ্ঞতা, দীর্ঘ 30-35 বছরের অভিজ্ঞতা তাকে আমরা পেয়েছি। তিনি তন্ত্রসাধক, মাতৃসাধক, জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ এবং তন্ত্র, মন্ত্র, হোমযজ্ঞ, পূজা পাঠের মাধ্যমে মানুষকে ভীষণভাবে উপকার দিয়ে আছেন। এত বছর তা নাহলে এই জগতে থাকা ব্যাপারটা একটা চারটিখানি ব্যাপার নয়। কিন্তু তার সুযোগ্য পুত্রকেও আজকে আমরা পেয়েছি, দুজনের সঙ্গেই আলাপ করাবো। এবং তার তো 30-35 বছর হলোই, তার ছেলে, তার পুত্র, তিনিও তার সঙ্গে আছেন, 15 বছরের অভিজ্ঞতা। এবং আজকে অনেক কথা হবে, আলোচনা হবে। শ্রাবণ মাস, বাবার মাস, ভোলানাথের মাস, প্রচুর মানুষ মহামৃত্যুঞ্জয় কবচ নিচ্ছেন এবং রক্ষা কবচ নিচ্ছেন, এবং সবাই কিন্তু ম্যাক্সিমাম লোক কালসর্প যোগ খণ্ডন করছেন, মাঙ্গলিক যোগ খণ্ডন করছেন, এবং এই পূজা পাঠ, হোম যজ্ঞ, তন্ত্রমন্ত্র দিয়ে তারা কিন্তু এত সুন্দরভাবে কবচ দেন, কম খরচে মানুষ উপকার পেয়েছেন। আর অবশ্যই আপনারা ফোন করবেন। সবাই উপস্থিত রয়েছেন শ্রী মোহনানন্দ এবং তার পুত্র শ্রী অরিন্দম ব্যানার্জি। নমস্কার আপনাকে। বিগত 30 বছর ধরে আপনাদের সামনে আমি আমার প্রোগ্রাম করি এবং এই প্রোগ্রাম দেখে আপনারা সন্তুষ্ট হয়েছেন। আমি জ্যোতিষ জগতে প্রত্যেকে যার যা কাজ করেছি তারা সম্পূর্ণভাবে নিরাপদ এবং নিরাপদভাবেই তারা জীবনযাপন করছেন। মাঙ্গলিক, কালসর্প দোষ এবং বহু অশুভ যে খণ্ডনগুলো, দোষগুলো, সেগুলো আমি পারদর্শী কিনা যাই না, মানুষই তার প্রমাণ দিয়েছে যে আমি পারদর্শী, তারাই বলবে। এবং বিগত যে দিনগুলো আমরা অতিক্রম করে এসেছি, প্রত্যেকটি মানুষ আমার আগে সুনাম করে বেড়ান এবং আমি আমার স্থানে, আমার গৃহ মন্দিরে তাদের পুজো করি এবং তাদের জন্য পুজো করে তাদের ফলটা তারা পরিপূর্ণভাবে পেয়ে থাকেন। আজ যে আমি যেভাবে আপনাদের মন্ত্র বলবো, সেই মন্ত্রগুলো খালি আপনারা প্রত্যহ পাঠ করবেন। পাঠ করলেই আপনারা প্রকৃত ফল পাবেন। জ্যোতিষ জগৎটা খুবই কঠিন, অনেকে খুব সহজেই জ্যোতিষটাকে, আমি যখন জ্যোতিষ বিচার করি তার সঙ্গে হচ্ছে জ্যোতিষ চক্র, জ্যোতিষ ভাব, রাশি ভাব, লগ্ন ভাব, হোড়া, দেবকাল সরণি এবং নবাংশ। এই হোড়া, দেবকাল, নবাংশ না করে রাশিচক্র বিচার যারা করে, পূর্ণভাবে হয়তো ঠিকঠাক হয় কিনা বলতে পারবো না, আমি পুরোটাই করি। রাশিচক্রটা যখন আমি ফসাই আমার কুষ্টিতে বা ঠিকুজিতে, তখন প্রথমেই থাকবে হচ্ছে রাশিচক্র বা দ্বাদশ রাশি, 12টা রাশি, 12টা ফল, তার সঙ্গে হচ্ছে নবাংশ, তার পাশে থাকবে ভাবচক্র। এই ভাবচক্র না ঠিকভাবে করতে পারলে, যে লগ্নের যে ভাব, যে লগ্নের যে 2 ঘন্টা স্থায়ীভাবে লগ্ন 2 ঘন্টা থাকে, এই 2 ঘন্টার মধ্যে মানুষ তার ফল কি পায়, কখনো সে প্রকৃতি দ্বারা ফল পায়। প্রকৃতি বলতে যেমন আমরা রবি দ্বারা, আমরা জীব জগৎ বা প্রাণী জগৎ, আমরা রবি রশ্মি দ্বারা নিজেরা প্রাণ সঞ্চার করে থাকি। রবি দ্বারাই মানুষ প্রাণ পায়। এবার রবি এবং চন্দ্রের দ্বারা মানুষ, প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, এরা প্রাণ সৃষ্টির কারক হয়ে থাকে। তো রবির যে তেজ থেকে, রবি রশ্মি থেকে চন্দ্র যে পুষ্টি গ্রহণ করে, সেই পুষ্টিটার নাম হচ্ছে সুষুম্না রশ্মি। এই সুষুম্না রশ্মি যদি চন্দ্র থেকে আমরা পাই, চন্দ্র সেটাকে গ্রহণ করে আমাদের শরীরে ছাড়ে। এবার প্রকৃতি রূপে চন্দ্রের যে ফল কি যে একটা মানুষ গান শিখতে পারেন এবং সে প্রকৃতিভাবে সুন্দর রূপচর্চা করতে পারেন এবং উচ্চশিক্ষা লাভ করতে পারেন। চন্দ্র হতে মাতৃকারক গ্রহ, যেহেতু চন্দ্র, রবি হচ্ছে পিতৃকারক, চন্দ্রের দ্বারা মানুষ অনেক উন্নতি লাভ করতে পারে, উচ্চশিক্ষা, উচ্চ প্রভাব। এবং রবি রশ্মি দ্বারা চন্দ্র সুষুম্না রবি রশ্মি গ্রহণ করে থাকে এবং পুষ্টি লাভ করে থাকে। সেই হিসাবে পরবর্তীকালে চন্দ্রের পরেই আসে মঙ্গল গ্রহ। এই মঙ্গল কি করে, যে সংস্থা, এই যে সংস্থা, যে বসু, এই পুষ্টি দ্বারা মঙ্গলও আস্তে আস্তে সূর্যরশ্মি গ্রহণ করে থাকে। এই সূর্যরশ্মির নাম হচ্ছে শশধর বসু। এই ফল থেকে মঙ্গল কী করে, কুড় ভাবটা এসে যায়। মঙ্গল কুড় এবং হচ্ছে লাল চক্ষুবর্ণ এবং অত্যন্ত তেজি মেজাজি। মঙ্গলের জাতকরা যার জন্যে হঠাৎ করে খুব ক্রোধী হয়ে ওঠে এবং প্রত্যেক মানুষের উপর চড়াও হয়ে যায়। যার জন্য মঙ্গলকে প্রত্যেকেই কী করে, মঙ্গলের জন্য একটা আলাদা রেমেডি করে, কি না রক্তপ্রবাল পড়লেই যে মঙ্গল গ্রহের যারা জাতক, তাদের মাথা ঠান্ডা হয় বা তার কোনো মানে নেই। মঙ্গলের জাতকরা খুব উচ্চাকাঙ্ক্ষী হয়ে থাকে এবং অন্যকে সবসময়
নিচু স্তরে রাখার চেষ্টা করে, সবসময় অ্যাডামেন্ট এবং রাগী তেজস্বী ভাব মঙ্গলের মধ্যে থাকে। এর মঙ্গলের পরেই আছে বুধ। বুধ হচ্ছে রবির তৃতীয় ভাব। এই তৃতীয় মানে রবি থেকে যে বিশ্বকর্মা নামক যে পুষ্টি সেটা বুধ গ্রহণ করতে থাকে। বুধ মানে হচ্ছে বুদ্ধির কারক। বুধের জাতকরা খুব বুদ্ধিমান হন, যেমন মিথুন রাশি এবং হচ্ছে কন্যা রাশি, এই দুটির জাতকরা দেখবেন মানে চিরকালই শৈশব থেকে একটু বেশি বুদ্ধিমান হয়ে থাকেন। এবং তোমার আগেও বলেছি আমি মিথুন রাশির জাতকরা বুধাদিত্য যোগ যেখানে শুরু হয়, বুধের যেহেতু রাশি মিথুন রাশির জাতকরা ইয়ে করে। যাই হোক, এইভাবে আমরা বুধের পরেই যখন আসছে হচ্ছে বৃহস্পতি যেটা আসে সর্বাবসু পুষ্টি নামক সর্বাবসু রবি রশ্মি, যে সর্বাবসু রশ্মি, সেই রশ্মি দ্বারা আমাদের বৃহস্পতির জাতকরা তৈরি হয়। এই বৃহস্পতির জাতকরা কি করে, উচ্চ বর্ণ, উচ্চ শিক্ষা, উচ্চ জ্ঞান সম্পন্ন হয়ে থাকে। বৃহস্পতির জাতক মানে উচ্চ জ্ঞান সম্পন্ন। বৃহস্পতি হচ্ছে গ্রহ জগতের শ্রেষ্ঠ, এবং মীন রাশি আর ধনুরাশি হচ্ছে বৃহস্পতির কারক। এই ধনুরাশিতে যাদের জন্ম হয় তারা শৈশব থেকে উচ্চ শিক্ষা, উচ্চ জ্ঞান লাভ করে থাকে। তার জন্য শ্রেষ্ঠ যে রাশিচক্র, সেটা থেকে রাশিচক্রের মধ্যে ধনুরাশি হচ্ছে শ্রেষ্ঠ। ধনুরাশির জাতক মানেই হচ্ছে উচ্চ শিক্ষার কারক, ধনুরাশির জাতক মানেই হচ্ছে উচ্চ জ্ঞানের কারক। যাই হোক, সেইভাবে মীন রাশিরও কিছুটা প্রভাব থাকে বৃহস্পতি। এই বৃহস্পতির মূল কারক হচ্ছে ধনু এবং মীন। এই দুটো রাশিতে যারা জন্মগ্রহণ করে তারা বৃহস্পতির প্রভাবটা পুরোপুরি পায়। এইভাবেই পরবর্তী যে স্থান রবির রশ্মি থেকে গড়িয়ে, সেটা হচ্ছে সশস্পর্পা। এই যে আপনার শুক্র যে ইয়েটা করে জীব জগতের, যে রজ যে ভাবটা, সেটা শুক্র থেকে আসে। শুক্র কি করে, নাচ গান অভিনয় শিল্পী এই জগতে তারা উচ্চ নাম করে থাকে। শনির যে প্রভাব, শনির কি হচ্ছে বিশ্বকর্মা যেমন বুধের কারক, এবং সূর্যের প্রচণ্ড তেজ থেকে শনির উৎপত্তি, তার নাম হচ্ছে স্বর। এই স্বর হচ্ছে সূর্য রশ্মি থেকে এসে শনির উৎপত্তি হয়েছে। যার জন্য শনির থেকে আমাদের রবি যেমন আপনার আত্মার কারক, সেমনি শনি হচ্ছে মৃত্যুর কারক। এবং শনি কুর নামে পরিচিত হয়েছে জ্যোতিষ জগতে। আমরা শনিকে কুর নামে বলি। শনি মানে হচ্ছে ভয়ঙ্কর মৃত্যুর কারক, এবং রোগ শীর্ণকায়, মানে যে কোনোভাবে তাকে ডমিনেট করতে পারে। শনি কি করে, প্রত্যেকটি প্রাণী জগতে মানে শীর্ণকায় করে তোলে এবং তাকে নিশ্চিতভাবে বাঁচতে দেয় না, এবং সে সচল থেকে অচল হয়ে পড়ে। যাই হোক, এইভাবে আমরা বিচার করে থাকি। এবং লগ্ন, রাশি, হোরা হচ্ছে, আমরা যখন হোরা বিচার করি, হোরা লগ্ন মানে রাশিকে আমরা দুই ভাগে ভাগ করলে হোরা লগ্ন করি। যেমন একটা রাশি হচ্ছে বিষম রাশি, একটা হচ্ছে সম রাশি। রবি হচ্ছে বিষম রাশির কারক, চন্দ্র হচ্ছে সম রাশির কারক। বিষম রাশির প্রথম যে 15 ডিগ্রি রবির হচ্ছে প্রভাব থাকে, তার পরবর্তী যে সম রাশি চন্দ্রের প্রভাব থাকে। এইভাবে আমরা বিচার করে থাকি। যাই হোক লগ্নের যেভাবে হোক, যেমন একটা মানুষের জন্ম হচ্ছে মনে করুন 15ই আগস্ট 1982 সাল, এবং জন্ম সময় হচ্ছে রাত্রি 1:30। তা গেল তার লগ্ন ভাব হল হচ্ছে মিথুন লগ্ন, রাশি হচ্ছে বৃষ রাশি। জাতক মানে খুব উচ্চ সুন্দর দেখতে হবে, এবং শুক্রের জাতক মানে সুন্দর দেখতে, জ্ঞান সম্পন্ন, শুক্র পূর্ণ প্রভাব তার মধ্যে থাকে। এবং হচ্ছে মিথুন লগ্ন মানে সে জাতকের হচ্ছে প্রকৃতি হবে সুন্দর, তাই জ্ঞান ভর্তি, মানে শৈশব থেকেই সে একটা ছোট্ট জ্ঞানও তার মধ্যে থাকবে, এবং এই জ্ঞান দ্বারা সে মানুষকে সবসময় নিজের আয়ত্ত আনার চেষ্টা করবেন, এবং উচ্চ বিদ্যায় সাফল্য পেয়ে যাবেন। এই মিথুন লগ্নের যে জাতক, তার হচ্ছে দেখা গেল হচ্ছে যে বুধ রয়েছে তার দ্বিতীয় বুধ রয়েছে, এবং দ্বিতীয় বুধ কার সাথে রয়েছে, রবির সাথে, বুধাদিত্য যোগ হয়ে গেছে। এবং সেখানে যদি রাশি অধিপতি শুক্র চলে আসে রবির সাথে, তো বুধ যেমন রবির 18 ডিগ্রির মধ্যে কম বাস্ট হয় না, ওখানে শুক্র চলে এলে কিন্তু সে কম বাস্ট হয়ে যাচ্ছে, শুক্র সেখানে কোনো ভালো ফল দিতে পারে না। যাই হোক, রবি বুধ শুক্র যদি একত্র হয়ে যায়, ওই জাতকের তখন কি হচ্ছে যে ওই 15 আগস্ট
এই তৃতীয় জন্ম করেছে রাত্রি 1:30, সে সেই ফলটা পাবে না, সে বুধের ফল পাবে, অথচ কিন্তু শুক্রের ফলটা পাবে না, শুক্রের অন্যান্য জিনিসগুলো সে থেকে বঞ্চিত হয়ে যাবে। এবং তার মিথুন লগ্নে যেহেতু সপ্তমপতি বৃহস্পতি, সেই জাতক কি করবে, স্ত্রীর কথায় চলাফেরা করবে, স্ত্রী যা বলবে তার পরবর্তীকালে যখন বিবাহ জীবনে সে পদার্পণ করবে সে স্ত্রীর কথায় চলাফেরা করবে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এইভাবে আমরা জ্যোতিষজগতে বিচার করে থাকি। এবং আর একটা জাতকের জন্ম মনে করুন হচ্ছে 1987 সালের 9th আগস্ট। এই 9th আগস্টে যে জাতক জন্মগ্রহণ করছে, সেই জাতক দেখা গেল সকাল 9টায় জন্মগ্রহণ করলো, সেই জাতক কি হলো, শনির জাতক হলো। শনির জাতক হয়ে তার লগ্নপতি হলো হচ্ছে কি কন্যা লগ্ন, কন্যা লগ্ন অধিপতি হচ্ছে বুধ এবং রাশি অধিপতি হচ্ছে শনি। শনি কি করে, তার খুব প্রচণ্ড স্ট্রাগল করা, এই স্ট্রাগল করতে 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 সে একটা সময় বড় হয় এবং বড় হয়ে কিছুটা নিজের মধ্যে দিয়ে অন্যকে জ্ঞান সঞ্চয় করার চেষ্টা করে, নিজেও কিছুটা জ্ঞান সঞ্চয় করে। শনির জাতক মানে সে কিছুটা হচ্ছে ক্রোধী হয়, বলবান চেহারা হবে, বুকটা একটু চওড়া হবে, চোখটা একটু কোটরঘট হবে, ফর্সা পিঙ্গল বর্ণ হবে। যাই হোক, এইভাবে শনির জাতক এবং বুধ যদি তার লগ্নপতি থাকে, কন্যা লগ্নের অধিপতি হয়, সেই জাতক ধীরে 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 নিজেকে উন্নতির পথে নিয়ে যেতে পারে। এইভাবে জ্যোতিষ বিচার আমরা করে থাকি। আগামী দিনে যখন আমি জ্যোতিষ বিচার করব, আপনারা আমার কাছে আসবেন, আমি টোটাল বিচার করে লগ্ন, হোরা, দেখান, এরপরেই আছে হচ্ছে দেখান। দেখান হচ্ছে রাশিকে 3 ভাগ যদি আমরা করি, তো দেখানকে 40 মিনিট করে দেখানের অধিপতি হয়। যেমন লগ্নভাব হচ্ছে 2 ঘন্টা স্থায়ী হয়, সেমনি হচ্ছে হোরা হচ্ছে 1 ঘন্টা করে স্থায়ী হয়। হোরা হচ্ছে 15 ডিগ্রি, মানে 1 ঘন্টা, মানে বিষম রাশি এবং হচ্ছে সম রাশি, দুটি হোরা থাকে। তার পরবর্তীকালে দেখা যাচ্ছে দেখান। দেখানকে রাশিকে, লগ্ন রাশিকে 3 ভাগ করলে দেখান হয়। মানে মেষ রাশির প্রথম অধিপতি হচ্ছে মঙ্গল, দ্বিতীয় অধিপতি হচ্ছে রবি, তৃতীয় অধিপতি হচ্ছে বৃহস্পতি। এইভাবে 3টি ভাগে ভাগ করা হয়েছে 40 মিনিট। যে তখন দেখানকে আমরা দেখান দ্বারা আমি জাতকের বিচার করব, তখন প্রথম রাশির অধিপতি হবে মঙ্গল। এই মঙ্গল কি দিয়ে তাকে আমি সে কীভাবে চলাফেরা করবে, সেই অধিপতি যেহেতু মঙ্গলই থাকছে, মঙ্গলের জাতক সে তখন হয়ে গেল। এবং ওই 40 মিনিট সে মঙ্গলের প্রভাবে থাকবে, খুব মানে রূঢ় ভাব থাকবে এবং তেজস্বী থাকবে। পরবর্তীকালে যে 40 মিনিট আসছে, তখনই সেটা রবি। রবি যেহেতু স্ত্রী কারক, প্রথম হচ্ছে পুরুষ কারক, পরবর্তী হচ্ছে স্ত্রী কারক, তারপরে হচ্ছে ধনুরাশি। ধনুরাশি অধিপতি হচ্ছে বৃহস্পতি, পুরুষ কারক। এইভাবে দেখানপতিকে আমরা পরবর্তীকালে যখনই আসছে হচ্ছে বিশ্বরাশি। বিশ্বরাশির অধিপতি হচ্ছে প্রথম দেখান অধিপতি হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে প্রথম 40 মিনিট শুক্র, তার প্রভাব থাকবে মানব জীবনের উপর। তার পরবর্তী আসে হচ্ছে আপনার কন্যা রাশি। এবার কন্যা রাশি কি করবে, কন্যা রাশি অধিপতি হচ্ছে বুধ। বুধ হচ্ছে সেখানে হচ্ছে জ্ঞানের কারক এবং বুদ্ধির কারক। কন্যা রাশির পরে চলে আসছে শনি। শনি হচ্ছে মকর রাশি। এইভাবে প্রত্যেকটি 3 ভাগে ভাগ করা হয় দেখানপতিকে। আপনি লগ্ন, রাশি, হোরা, দেখান, তারপরে আছে নবাংশ। রাশিকে 9 ভাগে ভাগ করে লগ্ন রাশিকে নবাংশ। এই নবাংশ বিচার করে তারপরে ভাব বিচার করি, করে প্রত্যেক মানুষের উপর তার আমি আমার প্রেডিকশন করি। এইভাবে প্রত্যেকে যদি আপনারা আমার কাছে যোগাযোগ করেন, আমি মনে করি আপনাদের প্রত্যেককে ঠিক ফল দান করতে পারব। যেমন চারখানা দেখবেন, প্রত্যেকটি আমরা 4 ভাগে ভাগ করেছি। 12টা জ্যোতির্লিঙ্গ, 12টা জ্যোতির্লিঙ্গ মানে 12টা শিবলিঙ্গ, 12টা হচ্ছে রাশিচক্র, 12টা হচ্ছে চক্র, নারায়ণের চক্র, 12টা কাল সর্পদোষ। যেমন রাশিচক্র যেমন 12টা, মেষ রাশি থেকে মীন রাশি, এই 12টা রাশিচক্রের মধ্যে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই 12 রাশি, 12টা কাল সর্পদোষ। 12টা কাল সর্পদোষ আপনারা তো মোটামুটি সবাই বলে কাল সর্পদোষ মাঙ্গলিক, আপনারা আজকে বিগত প্রায় বছর শুনছেন, প্রত্যেক জ্যোতিষী এটা বলে থাকে। তার কেউ খণ্ডন করে, কেউ প্রতিকার করে, কেউ বাবা
আপনার হোম যজ্ঞ তো এই করে তার বিচার করে থাকে। যাই হোক, সেইভাবে তার যেভাবে পাবে সেটা করে। এই যে 12টা কাল সর্পদোষ, প্রথম নাম হচ্ছে অনন্ত, কুলিক, বাসুকি, শঙ্খপাল, পদ্ম, মহাপদ্ম, তক্ষক, কর্কটকা, শঙ্কচূড়, ঘাতক, বিষধর, শেষনাগ। এই যে 12টা কাল সর্প, 12টা জায়গা রাশি, কেতু ও রাহুর বামা পার্শ্বে যতগুলো গ্রহ থাকে, ডান পার্শ্বে কোনো গ্রহ না থাকলে প্রবল কাল সর্পদোষ হয়। এবং চন্দ্র সেখান থেকে কিছুটা বেরিয়ে গেলে, মনে করো আপনার মকর রাশি, তার বিপরীতে সবকটা গ্রহ রয়েছে, চন্দ্র কি করেছে, মকরে চলে এসেছে, প্রবল মেষে রাহু আর কেতু রয়েছে হচ্ছে তুলায়, আলটিমেটলি প্রবল কাল সর্পদোষ আপনার হয়ে গেছে। এই কাল সর্পদোষ মেষে যে লগ্ন, এবার লগ্নে যদি রাহু থাকে, যদি আপনার মেষ লগ্ন হয়, তাহলেই হচ্ছে আপনার অনন্ত, এই অনন্ত কাল সর্পদোষে ভয়ঙ্কর প্রভাব সৃষ্টি করতে পারে। অনন্ত, কুলিক, বাসুকি, শঙ্খপাল, পদ্ম, মহাপদ্ম, তক্ষক, কর্কটকা, শঙ্খচূড়, ঘাতক, বিষধর, শেষনাগ। এইভাবে 12টা কাল সর্পদোষ। তারপরেই হচ্ছে নারায়ণের 12টা চক্র। সবাই আমরা জানি নারায়ণের একটি চক্র, সেটা সুদর্শন চক্র, কিন্তু তা না, নারায়ণের 12টা চক্র আছে। এই 12টা চক্র আমরা, আপনারা কেউ যদি জানেন তো ভালো, নাহলে আমাকে ফোন করুন, ফোন করে জেনে নিন। নারায়ণের চক্র হচ্ছে আ চক্র, বি চক্র, সুচক্র, সুদর্শন চক্র, দৈত্যনান্তক চক্র, অসুয়ানান্তক চক্র, তৈলক্যরক্ষণান্তক চক্র, লক্ষ্মীনারায়ণ চক্র, বিশুদ্ধ চক্র, শ্রীধর চক্র, মহাচক্র, পরম চক্র এবং অসুয়ানান্তক চক্র। এই যে 12টা চক্র, 12টা চক্র সেমনি নারায়ণের আছে। আমরা মোটামুটি ভাবে প্রত্যেকেই জানি সুদর্শন চক্র। এই 12টা চক্র দ্বারা নারায়ণের সবসময় বিষ্ণুর চক্র মানুষের ওপর আধিপত্য বিস্তার করে থাকে। যার জন্য আমরা যখনই কোনো মন্ত্র পাঠ পূজা করি, সবসময় 12টা চক্রের আগে পুজো করে দিই। আ চক্র, বি চক্র, সুচক্র, সুদর্শন চক্র, তৈলক্য রক্ষণাত্মক চক্র, জগৎ চক্র, শ্রীধর চক্র। এইভাবে নারায়ণের যদি আমরা চক্র পূজা না করি, তাহলে পূর্ণতা পাওয়া যায় না, পুজোর পূর্ণতা পায়। সেমনি হচ্ছে 12টা জ্যোতির্লিঙ্গ। 12টা জ্যোতির্লিঙ্গ নাম অনেকেই হয়তো জানেন। যেমন আমরা যখনই আমরা মহাদেবের পুজো করি, 12টা জ্যোতির্লিঙ্গ কাল সর্পদোষে পুজো করি। এই কাল সর্পদোষে পুজো করতে গেলে আমাদের 12টা জ্যোতির্লিঙ্গের পুজো করতে হয়। এই 12টা জ্যোতির্লিঙ্গ পুজো আমরা কি করি, কেউ কেউ গিয়ে সৌরাষ্ট্রং সোমনাথং, শ্রীশৈলে মল্লিকার্জুন, উজ্জয়নং মহাকালং, ওঙ্কারে পরমেশ্বরং, কেদারং হিমবৎ পৃষ্ঠে চ, দাকিনং ভীমাশঙ্করং, বারাণসং বিশ্বসং, ত্রম্বকং গৌতমী তটে, বৈজনাথং চিতাভূমু, নাগেশ্বর দ্বারকা বনে, সেতু বন্দে চ রামেশ্বরং, বিশ্বস্ত শিবালয়, তদ শৈতানি নামানি তত রুথায় যে পঠ্যে তো সর্বপাপ বিনির্মুক্ত সর্বসিদ্ধি ফলং লাভ। এইভাবে যদি আমরা কাল সর্বদোষে পুজো করতে পারি, প্রত্যেক মানুষের তার ফল লাভ পাবে। এবং আমি দিতে পেরেছি। আমি আজকে বিগত 30 বছরে যাদের যাতে পুজো করেছি, যখন হোম করি, আমি পুরো মন্ত্রের উপর দিয়ে করি। শুধু ওম বীজ বা ক্রিং বীজ বা রিং বীজের উপর শুধু চলি না, যে মন্ত্রকে শর্টে আনতে গেলে এই বীজগুলো আমরা বলি। এই বীজ মানে হচ্ছে স্বল্প সময় আমার কাজটা সিদ্ধি হয়ে যাচ্ছে, কিন্তু আমি যদি পূর্ণটা মন্ত্রের মধ্যে রাখতে পারি, একটা মাতৃমন্ত্রকার প্রায় 15 থেকে 20 মিনিট হয়ে থাকে। পূর্ণ মন্ত্রটাই আপনাদের আজকে শোনাবো, এবং বিগত সময় আমি সব জানাচ্ছি। সর্বোচ্চ আমার ঠিকানা খালি ঠিকানার ফোন নাম্বারগুলো বলে দিই। আপনারা শ্রী মোহনানন্দর অনুষ্ঠান দেখছেন, সঙ্গে তার সুযোগ্য পুত্রকে দেখলেন, 15 বছরের অভিজ্ঞতা তারও, অরিন্দম ব্যানার্জি। তিনিও আজকে স্টুডিওয়ে উপস্থিত। 30-35 বছরের অভিজ্ঞতা সম্পন্ন শ্রী মোহনানন্দ জ্যোতিষ, তন্ত্র সাধক, মাতৃসাধক, বাঁকুড়ার পণ্ডিত,
দুর্গাগতি বন্দ্যোপাধ্যায় ভাতুষপুত্র তিনি। এবং অবশ্যই কিন্তু ফোন করুন, সবাই ফোন করুন, আপনাদের অনেক অনেক সমস্যা জানান। অনলাইনেও কাজ হবে, যারা আসতে পারবেন খুব ভালো, নাহলে ফোনে ফোনে কথা বলে আপনাদের বাড়ির অ্যাড্রেসে অনলাইনে তারা কিন্তু কবচ পাঠিয়ে দেবেন, তন্ত্র প্রতিকার, দৈব প্রতিকার পাঠিয়ে দেবেন। আর এই শ্রাবণ মাসে কাজ করালে ভীষণ ভালো ফল হবে, যে কোনো কালসর্প যোগ, মাঙ্গলিক যোগ, যে কোনো। মহাদেবের বিবাহ মাস, অনেকেই জানে এটা মহাদেবের বিবাহ মাস। আর শ্যামনগরে পাচ্ছেন নিয়মিত নিজ মাতৃ মন্দির, গৃহ মন্দির শ্যামনগর, ব্যারাকপুরের পরই শ্যামনগর, নৈহাটি আর ব্যারাকপুরের মাঝখানে শ্যামনগর, যেখানে সব পণ্ডিত তান্ত্রিকরা থাকেন। ভাটপাড়া, নৈহাটি, কাকিনাড়া, শ্যামনগর খুব গুরুত্বপূর্ণ জায়গা এই 4টি জায়গা। এর পাশাপাশি আপনাদের বলি, শ্যামনগরে আসবেন গৃহ মন্দিরে, আর বরানগর আস্থা বৃহস্পতিবার চেম্বার, বরানগরে কলকাতায় আস্থা চেম্বার বৃহস্পতিবার, মেট্রো আছে বরানগর, কোনো অসুবিধা হবে না আসতে। 9051481619 আর 8100005639 এই দুটো নাম্বার লিখুন। সবাই কথা বলুন, এখন প্রোগ্রাম দেখছেন যারা, সবাই নিজ নিজ সমস্যা নিয়ে কথা বলুন। 9051481619 আর 8100005639 এই দুটো নাম্বার লিখে নিন। শ্রী মোহনানন্দ আছেন এবং জ্যোতিষ, তন্ত্রসাধক, মাতৃসাধক, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, হস্তরেখাবিদ, মন্ত্রসিদ্ধ, তন্ত্রসিদ্ধ এবং তন্ত্রমন্ত্র দ্বারা কবচ প্রস্তুত করেন, হোমযজ্ঞ পূজা পাঠ করে এবং আপনাদের হাতে তুলে দেন, এবং সেই কবচ খুব কম মূল্যে আপনারা গ্রহণ করে আপনারা কিন্তু উপকার পাচ্ছেন। শিক্ষার ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে, পড়াশোনা, চাকরি, ব্যবসা, অর্থনৈতিক সমস্যা, বাস্তু দোষ, যাদের শরীর খারাপ, তাদের ভীষণভাবে রোগ ব্যাধি যাদের, তাদের জন্য ক্রিয়াকর্ম হচ্ছে, মহামৃত্যুঞ্জয়ের কাজ হচ্ছে। আপনারা কবচ নিন সবাই, খুব কম খরচে পাবেন। রাশিচক্র বিচার না করে আমি কিছু করি না, বিচার আগে আমি পুঙ্খানুপুঙ্খরূপে পুরো রাশিচক্রটা বিচার করি। একটা জাতকের মনে করুন আপনার শনি তার দৃষ্টি যোগে রয়েছে, একটা জাতকের হচ্ছে মঙ্গল দৃষ্টি যোগে রয়েছে, একটা জাতকের বৃহস্পতি মারক হয়, অনেকেই জানে না। বৃহস্পতি সবসময় দেখা যাচ্ছে কি যে কোন তুলা লগ্নের পক্ষে হচ্ছে বৃহস্পতি হচ্ছে পীড়াকারক, ষষ্ঠপতি এবং তৃতীয়পতি, এবং কন্যা লগ্নের পক্ষে হচ্ছে বৃহস্পতি হচ্ছে সপ্তমপতি। কন্যা লগ্নের মুখ্য মারক বৃহস্পতি এবং মঙ্গল, দ্বিতীয়পতি এবং অষ্টমপতি বিধায় মঙ্গল এখানে খুবই দুর্বল, কন্যা লগ্নের মুখ্য মারক হয়ে যায়। বৃহস্পতি সপ্তমপতি বিধায় হয় কি হচ্ছে পীড়াকারক এবং মারক। যে কোনো শুভ কাজে, কোনো কাজে গেলে তখন যদি বৃহস্পতির দশায় তার মানুষের চলে, বৃহস্পতি তাকে ধন দেবে, অর্থ দেবে, সাফল্য দেবে, সব কিছু দেবে, কিন্তু তার নানা রকম পীড়া, শারীরিক পীড়া, পেটের অসুখ, আমাশয়, বৃহস্পতি যেহেতু পেটের কারক, নানা রকম তার বিপর্যয় দেখা দিতে পারে। কিন্তু বৃহস্পতির যে সর্বকালীন শুভ গ্রহ, শুভ ফলটা সে পাবে। সে শুভ ফলটা কি কি পাচ্ছে? জ্ঞান, বুদ্ধি সম্পন্ন এবং হচ্ছে উচ্চ বিদ্যা এবং অর্থপ্রাপ্তি, তার সুখ সান্নিধ্যে জন্ম হতে পারে এবং নানা রকম ভালো ফল পেতে পারে। কিন্তু বৃহস্পতি যখন মরণকালীন, তার হচ্ছে গোচরে যখন মারক হিসেবে ঢুকবে, তখন তাকে মরতেই হবে, সে কিছুতেই বাঁচবে না। বৃহস্পতি মারক হয় না, কিছু যায় না। সেমনি রবি আর চন্দ্রকে আমরা মারক ভাবে ধরি না, যেহেতু মাতৃকারক আর পিতৃকারক। রবি কি করে? তার রবি অস্থির কারক। রবি কি করে? তার শরীরে অঙ্গ ভেঙে দেয়, এবং সে যখন রবি কি হয়, রবি সবচেয়ে দ্বাদশে রবি এবং অষ্টমস্ত রবি এবং লগ্নে রবি, দ্বিতীয় রবি, এগুলো হচ্ছে স্থাননাশ। লগ্নে রবি অন্ধাত্ম। সেমনি হচ্ছে চন্দ্র কি করে? নিচস্থ কি হয়? চন্দ্র বৃশ্চিক রাশিতে নিচস্থ থাকে। একটা জাতকের মনে করুন আপনার 1988 সালে 16ই ডিসেম্বর জন্ম। 16ই ডিসেম্বর জন্ম হয়েছে রাত্রি 2:20, 2:16 জন্ম হয়েছে। সেই জাতক কি করে? শৈশব থেকেই একটু উগ্রতা থাকে, পড়াশোনায় মেধাবী থাকে, জ্ঞান সম্পন্ন থাকে। সেই জাতকগুলোকে তার এই লগ্নের পক্ষে কি হয়? মারক। এই লগ্নের পক্ষে এই জাতকদের কি হচ্ছে? এর হচ্ছে তুলা লগ্ন। তুলা লগ্নের পক্ষে এবং হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনি এবং সুখের কারক।
মকর রাশি যেমন দুঃখের কারক, সেমনি শনি হচ্ছে কুম্ভ রাশি আনন্দের কারক, সুখ সুখ আনন্দের কারক। এখান থেকে গান বাজনা, সেই জাতকের গান বাজনা শিক্ষা সব কিছু সমৃদ্ধিভাবে যুক্ত হবে এবং সুখ সমৃদ্ধিতে জন্ম হবে। সে জীবনে যেইটা চাইবে প্রায় সেটাই পেয়ে থাকে। যাই হোক, এইভাবে আমরা রাশিচক্র বিচার করে থাকি। যে জাতকের যেমন একটা ডেট অফ বার্থ বের করো তো, 15ই অক্টোবর 1982। একটা ছক বিশ্লেষণ করে দিচ্ছেন শ্রী মৌনানন্দ। ফোন করবেন সবাই, মোবাইল নাম্বার দুটো আপনাদের জন্য খোলা, সবাই কথা বলুন নিজ নিজ সমস্যা নিয়ে। আচ্ছা, ছকটা দেখে উনি বলে দেবেন বিচার বিশ্লেষণ আগে শ্রী মৌনানন্দর কাছে, তারপর প্রতিকার প্রতিবিধান। যেমন আমি বিগত প্রায় সবকটা এপিসোডে আমি মন্ত্র কিছু বলে থাকি। যেমন পুজো আচ্ছা করতে গেলে মন্ত্রই আমার শ্রেষ্ঠ, মন্ত্রই আমার ধর্ম, মন্ত্রই আমার মা, মন্ত্রই আমার বাবা। শুধু যে আমি কুষ্টি বিচার করে বা রাশিচক্র বিচার করি মানুষের প্রত্যেক দিন আমি আমার বাড়িতে যারা আসে তাদের মন্ত্র দ্বারা তাদের ফল লাভ করাই, এবং মন্ত্রই হচ্ছে শ্রেষ্ঠ আমার কাছে। তারপর হচ্ছে তন্ত্র করতে গেলে মন্ত্র জানতে হবে, মন্ত্র না জানলে কোনো কিছু হয় না। যেমন অনেকেই তো নবরাত্রি করে, নবরাত্রি করলেই দিয়েছে দেখবেন যে দুর্গা পুজো সব নবরাত্রি করছে, দুর্গা পুজো বাসন্তী পুজো এতে নবরাত্রি করে। কিন্তু নবরাত্রি করলে যে মা, নবরাত্রি মায়ের যে 9টা রূপ, 9টা রূপের মায়ের যে নাম অনেকে জানেই না। মানে প্রথম থেকে আগে জানতে হবে যে আমি যে নবরাত্রি করছি মায়ের কি রূপে মাকে পুজো করবো, এগুলো সব জানা, এইগুলো আগে জানা যাবে। প্রথমা শৈলী পূর্তিতি, দ্বিতীয়াং ব্রহ্মচারিণী, তৃতীয়াং চন্দ্র ঘণ্টেতি, কুষ্মান ডেতি চতুর্থকম, পঞ্চমম স্কন্দ মাতেতি, ষষ্ঠং কাত্তায়নী থাতা, সপ্তমম কালরাত্রিতি, মহাগৌরীতি অষ্টমঞ্চ, নবমম সিদ্ধিধাত্রিতি, নব দুর্গা প্রকৃতি। নবদুর্গার রূপগুলো আমরা মায়ের যে 9টা রূপ সেটা আগে তাকে জানতে হবে, তারপর আমি নবরাত্রি পুজো করবো। আমি আজকে পুজো করছি মায়ের প্রথম দিন, অনেক বিধি নিয়ম আছে। আজকে শ্রী মৌনানন্দকে আজকে থামাতে হবে, এখানে একদম সময় শেষ। প্রতি বুধবার 2:25 প্রোগ্রাম। আজকে কিন্তু শ্রী মৌনানন্দকে পেলেন আপনারা, আবার আগামী বুধবারও পাবেন। ফোন করুন, ফোন নাম্বারটা লিখেছেন তো, সবাই যোগাযোগ করুন। নিজ গৃহমন্দির শ্যামনগরে আসুন, বরানগরে আসুন, বা অনলাইনে প্রতিকার পাবেন। আর তার সুযোগ্য পিত্র শ্রী অরিন্দম ব্যানার্জিও ছিল। আগামী দিনে আমার জায়গাটা দুজনে মিলেই সুন্দরভাবে তাদের মাতৃমন্দিরে কাজ করেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে। ইউটিউবে প্রোগ্রামটা থাকবে সোনার বাংলায়, দেখতে ভুলবেন না। আর বুধবার ঠিক এই সময় দেখা হবে 2:25। ভালো থাকুন। শেষ করলাম আজকের মতো, বিদায়, নমস্কার। হ্যাঁ, ভালোবাসা, ধন্যবাদ সবাইকে, নমস্কার।